কে বললো ভূমি আমরা লজ্জা পাচ্ছি? আর কেই বা বললো যে তোমার ছোটকা লজ্জা পাচ্ছে? একটু লজ্জা পাচ্ছে না তো? ভালো কাজে আবার কোনো লজ্জা আছে নাকি? এই যে কখন থেকে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জাজনক কথা বলে যাচ্ছ, কই তার জন্য তোমরা তো একটুও লজ্জা পাওনি। লজ্জা পাচ্ছও না, তোমাদের লজ্জা করছেও না, তাই না? আমরা লজ্জা পাচ্ছি। মানুষের খারাপ আচরণ দেখে মানুষের লজ্জা হয়, ভালো কাজে আবার কোনো লজ্জা আছে নাকি? এই আমরা কি লজ্জাজনক কথা বলে যাচ্ছি গো? তখন থেকে অনেক বড় বড় কথা বলে যাচ্ছ, তুমি দেখতে পাচ্ছি। কোনটা লজ্জাজনক কাজ সেটাও তো বুঝতে হয়, তাই না মিস্তি? কি ব্যাপার, তুমি চুপ করে বসে আছো যে? এতগুলো ভালো ভালো রান্না করা হয়েছে, না খেয়ে উঠে যাওয়ার জন্য নয় কিন্তু। ভাইকে একটু সাজ্জে গুচ্ছে খেতে দিয়েছে বলে হিংসে একদম গাছ জ্বলে যাচ্ছে। হিংসুকুটির দল কোথাকে চাটিকিনিখান থেকে। কোনোদিন তো আমার ভাইয়ের সঙ্গে দুটো ভালো করে কথাও কসনি, আর ভালো করে দুটো খেতেও দিসনি কোনোদিনও। শুভ, খাবার সময়টাকে একটু ছেলেটাকে খেতে দিতে পারিস না? ওকে ছেড়ে দিস না? একই মায়ের পেটে ভাই, তো তোদের খারাপ লাগেনি কো? না মা, খারাপ লাগে না। কেন লাগে না জানো? শুধু 15 দিনের জন্য নয়, কিংবা 1 মাসের জন্য নয়, কিংবা 1 বছর কিংবা 2 বছর বা তারও বেশি, এরকম নয় কিন্তু মা। কেউ যদি দিনের পর দিন কারোর ঘাড়ের উপর বসে খেয়ে যায় আর নিজের কোনো দায়িত্ব পালন না করে, তাহলে যে কষ্ট করছে তার তো খারাপ লাগে মা। আসলে কি জানো তো মা, রোজগারটা তো তোমরা বাইরে বেরিয়ে করো না, তাই তোমরা বুঝতে পারবে না। আমি বাইরে বেরিয়ে রোজগার করি শুভদা, আমি বুঝতে পারবো। আমাকে বলো, আমাদের দুজনের খাওয়া বাবদ তুমি কত টাকা ধরেছো? আমি তোমাকে এক্ষুনি সব টাকা মিটিয়ে দেব। আর এত দিন ধরে তোমার ভাইকে খাওয়ানোর জন্য তোমার কত খরচ হয়েছে সেই বিলটাও তুমি আমাকে দিও। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার পুরো ধার শোধ করে দেব শুভদা। তাহলে অ্যাটলিস্ট একটা মানুষকে হাতের থালায় চোখের জল ফেলে না খেয়ে উঠে যেতে হবে না। চুপ করে আছো কেন শুভদা? বলো কত টাকা, বলো না আমাকে। তুমি আমাকে টাকার গরম দেখাচ্ছ মিনু? না, টাকা শোধ করে মুক্ত হতে চাইছি, যাতে কোনোদিন আমার স্বামীকে আর কোনো কথা শুনতে না হয়, তার পাকাপাকি ব্যবস্থা করতে চাইছি। বলো বলো শুভদা। এ ভাই কাঁদিনি ভাই, কাঁদিনি। ওমা দেখো না ভাই কেমন ধরা কাটছে। না খেয়ে যাননি কো, না খেয়ে যাননি, না খেয়ে কখনো যেতে আছে পরীক্ষা দিতে? না খেয়ে যেতে দিকো, খেয়ে নে বাপু, খেয়ে দে। মিনু তো বললো সব টাকা আমাদের মুখে ছুঁড়ে দেবে, একদম মুখে ছুঁড়ে দেবে, সব টাকা শোধ দিয়ে দেবে। তাহলে তুই কেন খাচ্ছিস ভাই? তুই খাচ্ছিস আমি তোকে খাইয়ে দিতে। ভাই দাদুর তো রোগা দিতে বেশিক্ষণ কিছু ধরে থাকতে পারে না, খেয়ে দেবে ভাই, খেয়ে। ছোটন বাবা, পরীক্ষা কেমন হলো? মানে পাস মার্ক থাকবে তো? যা যা তৈরি করে গিয়েছিলে সবই তো এসেছে। 5 নম্বর নয় বাবা, ভালো নম্বরই তো থাকার কথা। বাবাকে খুলে বলো না। হ্যাঁ বাবা,
মিনু যা যা শিখিয়ে দিয়েছিল সেইগুলোই এসেছে। উত্তরগুলো আমাকে আগে থেকেই তৈরি করে দিয়েছিল মিনু। যাক, আমি তো চেষ্টা করেও পারিনি, এখন মিনু যদি পারে। আমাদের সকলেরই খুব আক্ষেপ ছিল যে 3টে ছেলের মধ্যে ছোটরই বিয়ে পাশ করলো না। যাকে সে আক্ষেপ আমাদের ঘুচে গেল। বলো কি বল ছুটকি? হ্যাঁ গদি, আমি তো দিন রাত্রি ঠাকুরের কাছে বর চাই। ঠাকুর, আমার ছোটনকে একটা ভালো কাজ বাজ দাও দিকিনি, একটা কাজ বাজ দাও দিকিনি। হ্যাঁ গদি, ওই বিয়ে পাশটা দিলে একটা ভালো কাজ পেয়ে যাবে না গদি? না বড় বৌমা, ছোট বৌমা? আমি এবার থেকে মন দিয়েই কাজের চেষ্টা করবো মা। ও নিয়ে তুমি মন খারাপ করো না। আগে তো আমার লেখাপড়া করতেও ভালো লাগতো না, এখন লাগে। তাছাড়া মিনু তো এখন সব পড়িয়ে দেয়, সব তৈরি করে নেয়। কি হচ্ছে না? কেন মিনু, এত লজ্জা পাওয়ার কি আছে? যা সত্যি সেই কথাই তো বলেছে আমার দেওর। না বাবা, আমি এখনইও চাকরির কথা ভাবছি না। আগে পড়াশোনাটা তো শেষ করুক। বিএ পাশ করলেই তো আর পড়াশোনা শেষ হয় না। বিএতে যদি ভালো নাম্বার পায় তাহলে এমএতে চান্স পাবে। তারপর এমএ পড়ে যদি এমএটাও পাশ করতে পারে তাহলে কোনো একটা লাইনে যদি স্পেশালাইজেশন করে তবে চাকরির ক্ষেত্রেও খুব সুবিধা হবে বাবা। দেখো, আমি অত আশা করি না। গ্র্যাজুয়েটটা যদি হয়ে যায় তাহলে আমার মনে একটু শান্তি থাকে। অন্তত জেনে যাব যে আমার 3টে ছেলে গ্র্যাজুয়েট। আমি আপনার মনের এই আক্ষেপ আর রাখবো না বাবা। আপনি দেখবেন আপনার ছোটন ঠিক গ্র্যাজুয়েট হয়েছে। ও কথা শোনো, আমার এই ছেলে বিয়ে পাশ দিলে আমি কিন্তু বড় করে পুজো দেবো। হ্যাঁ, পুজো দেবো, লোক খাওয়াবো, ভোগ দেবো। তুমি কিন্তু মোটে না করতে পারবে নি, মোটে না করতে পারবে নি। ওমা, বলছি কি প্যান্ডেল কি ছাদ জুড়ে হবে তো? কি না, নাকি হল টল ভাড়া করবে আর কি। আমি জিজ্ঞেস করছি, তুমি এক্ষুনি বলছিলে না যে তোমার ছোট ছেলে যখন বিয়ে পাস দেবে তখন তুমি অনেক লোকজন খাওয়াবে, ধুমধারাক্কা করবে। সেটাই জিজ্ঞেস করছি, সেটা কি আমাদের বাড়িতেই হবে নাকি প্যান্ডেল ট্যান্ডেল করবে নাকি মানে হল টল ভাড়া করবে, সেটাই জিজ্ঞেস করছি। ভালোই তো, আমাদের বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হবে। এটা তো তোমার আনন্দ পাওয়া উচিত। বাড়িতে দুটো অনুষ্ঠান একসাথে। কিসের উৎসব অনুষ্ঠানের কথা হচ্ছে এখানে মেজো কাকিমা? এই মনের অবস্থা নিয়ে কি উৎসব অনুষ্ঠান পালন করা হবে শুনি? বাহ, আনন্দ অনুষ্ঠান হবে না? ছোটন বিয়ে পরীক্ষা দিয়েছে, তার বউ তাকে পড়িয়েছে, সে তো সোনার পদক পাবে। এটা তো আমাদের আনন্দ হওয়ারই কথা। তারপর আছে আমার ছেলের গৃহত্যাগী হওয়া। এটা কি কম বড় আনন্দের কথা ভূমি? আমরা এই বাড়িতে আরশিকে আনতে চেয়েছিলাম, আর বাড়ির অন্য সবাই কাজলকে। আর সেই কাজলের জন্যই আমার ছেলে বাড়ি ছেড়ে চলে গেল। এটা তাদের জিত হলো না? আর সেই জন্যই তো বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠান করতে হবে, তাই না? ও বাবা বাবা, আমি বলছি তুমি গান গেয়ে ঠিক পয়সা রোজগার করে এনে দেবো। তোমার সম্পত্তি বলছে হচ্ছে তো বুঝছি। বেশ, তাই হবে। শুভ, তোমরা কাল থেকে আলাদা খাওয়ার ব্যবস্থা করো।